প্রিয় সুধীমণ্ডলী, বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদে একটি নিয়ম আছে। মূর্ধন্য স এবং ট যদি যুক্ত থাকে তখন সন্ধি বিচ্ছেদ করার সময় ট এর পরিবর্তে ত ব্যবহার করতে হয়, আর ঠ এর পরিবর্তে থ ব্যবহার করতে হয়। এরকম দুই একটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দেখে আমরা শত শত সন্ধি বিচ্ছেদ করতে পারি। তবে এর ভিন্ন কিছু রূপও আছে বা ব্যতিক্রম ধর্মীয় কিছু রয়েছে, সে বিষয়ে তুলে ধরব। চলুন আমরা কয়েকটি শব্দ এবং উদাহরণ দেখে আসি। দেখুন, কৃষ্টি, কৃষ যোগ তি, বৃষ্টি, বৃষ যোগ তি, নিষ্ঠা, নিশ যোগ থা, ষষ্ঠ, শস যোগ থ। কিন্তু সৃষ্টি শব্দটি এইভাবে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় সৃষ যোগ তি, তাহলে ব্যাকরণ তাকে অশুদ্ধ বলে বিবেচনা করবে। কেন অশুদ্ধ বলে বিবেচনা করবে সে বিষয়টি আমরা শেষে জেনে নেব। তার আগে ব্যাকরণে সন্ধি বিচ্ছেদের যে নিয়মটি রয়েছে সেই নিয়মের আলোকে আরো কিছু উদাহরণ আমরা দেখে নেব। নিয়মে বলা হয়েছে মূর্ধন্য স ট থাকলে ট এর পরিবর্তে ত হবে এবং মূর্ধন্য স ঠ থাকলে তার পরিবর্তে থ হবে। যেমন হয়েছে নষ্ট, নশ যুক্ত, কষ্ট, কষ যুক্ত, তুষ্ট, তুষ যুক্ত, হৃষ্ট, হৃষ যুক্ত, রুষ্ট, রুষ যুক্ত। এগুলো ট এর পরিবর্তে দেখুন প্রত্যেকটিতে ত ব্যবহার করা হয়েছে। আর নিচে খেয়াল করুন, শ্রেষ্ঠ, বিষ্ঠা, ষষ্ঠ, প্রত্যেকটির বানানে খেয়াল করুন শেষে মূর্ধন্য ষ এর সঙ্গে ঠ বর্ণটি আছে। ঠ থাকায় সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী সেটি থ হয়েছে। এখন আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল যে সৃষ্টি সন্ধি বিচ্ছেদটি সৃষ যোগ তি অশুদ্ধ কেন। এর আগে জেনে নেব শুদ্ধটি হলো সৃজ যোগ তি। এবার প্রশ্নের উত্তরে আসছি। সৃষ্টি শব্দটি মূলত সন্ধি সাধিত শব্দই নয়। সৃষ্টি শব্দটি প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ হওয়ায় আমরা এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করব সৃজ যোগ তি। কারণ সংস্কৃত সৃজ ধাতুর সাথে তি প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে সৃষ্টি শব্দটি। আশা করি বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সৃষ্টি শব্দটি যখন সন্ধি বিচ্ছেদ করতে বলা হয় আমরা ভুলবশত আগের নিয়ম অনুযায়ী সৃষ্টি সৃষ যোগ তি এইভাবে লিখে থাকি। আশা করছি আজকের পর থেকে এই ভুলটি আমরা আর কখনো করব না।